সভাপতি প্রবাসীদের প্রথম ধানের শীষের পক্ষে স্লোগানে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম বিএনপির ইতালির নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতিত্বকারী ফজলুর রহমান। সভাপতি জনাব আরমানউদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক জনাব মুসলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, সিনিয়র সভাপতি আমিন খান, 1 নম্বর সদস্য জনাব আরফিন আহমদ আরিফ। নতুন কমিটি গঠনের পর সংগঠনের নবনির্বাচিত সভাপতি আরমানউদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়া সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা যে নতুন কমিটি যে দায়িত্ব পেয়েছি, আশা করি আমরা এই কমিটিকে নিয়ে বাংলাদেশের সামনে নির্বাচনে ধানের শীষকে জয়লাভ করার জন্য পক্ষে কাজ করে যাব। দায়িত্ব অনেক বড়, মহান, অনেক বড় দায়িত্ব। যে দায়িত্ব আমাদের সিলেট জাতীয়তাবাদী বিভাগ আমাদের দায়িত্ব দিয়েছেন, ইনশাল্লাহ প্রবাস থেকে আমাদের দেশ উন্নয়নের ক্ষেত্রে আমরা পালন করে যাব ইনশাল্লাহ। আমাদের তারুণ্যের অহংকার, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে যাব। সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় ও দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি গাউসুজ্জামান গেন্দু শাকিল, উপদেষ্টা রানা খান, কাদির মিয়া সহ জিয়ার আদর্শের নেতাকর্মীরা। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করেন। এ সময় তারা আরো বলেন, জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করার জন্যই ঐক্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি। ইতালিতে অবস্থানরত সকল নেতাকর্মীকে আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা সদ্য বিদায়ী সভাপতি গাউসুজ্জামান গেন্দু শাকিল ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। কমিটি ঘোষণার পর ইতালিস্থ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। ইতালি থেকে মিনহাজ হোসেন।